রাজধানীর তেজকুনিপাড়ায় কিশোর আব্দুল আজিজ হত্যা মামলায় গ্রেফতার ৩ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সেখান থেকে তাদের জেল হাজতে পাঠানো হয়। এরই মধ্যে আজিজের ময়নাতদন্ত শেষ হয়েছে। আর কিশোর অপরাধীর বিষয়টিকে সরকার গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। নিহত কিশোর আব্দুল আজিজের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। চিকিৎসক জানান, ময়নাতদন্তে আজিজের মাথায়, পিঠে ও বুকে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ইনজুরিটা আপনার পিছন দিক দিয়ে গিয়ে ওইখানে লাংকে ছিদ্র করে ফেলছে। লাংকে ছিদ্র করার ফলে ওইখানে লাং থেকে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়েছে এবং ওই রক্তক্ষরণের জন্য সে মারা গেছে। এই ঘটনায় আটক ৩ কিশোর সাইমুন, জুয়েল ও মনিরকে দুপুরে মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চায় পুলিশ। এ সময় হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেয় ৩ জনই। পরে তাদের জেল হাজতে পাঠান বিচারক। এদিকে সম্প্রতি কিশোর অপরাধের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানীর তেজগাঁও কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, এসব ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখছে সরকার। আসলেই আজকে চিন্তার বিষয় আসছে, কেন এই কিশোররা এই বিপদগামী হচ্ছে। তো এই জায়গায় আমার মনে হয় মনোবিজ্ঞানীরা সঙ্গে সঙ্গে আমাদের সমাজকে এগিয়ে আসতে হবে, নীতিমালা তৈরি করতে হবে, সংস্কার করতে হবে, তাদের জন্য একটা ব্যবস্থা গ্রহণ অবশ্যই করতে হবে। এর আগে বুধবার রাজধানীর তেজকুনিপাড়ায় সমবয়সীদের হামলার শিকার হয় কিশোর আব্দুল আজিজ। জামান মণ্ডল, ডিবিসি নিউজ।